পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী সহ ৩ জন নিহত হয়েছেন। আহত হন ২ জন। পুলিশ জানায়, সকালে ভ্যানে চড়ে স্কুলে যাচ্ছিল ২ শিক্ষার্থী। পরে বাঙ্গাবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ২ শিক্ষার্থী ও ভ্যান চালক। আর ট্রাকে থাকা ২ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ২ ঘন্টা বন্ধ ছিল ঢাকা মহাসড়কে যান চলাচল। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহিন রহমান। শাহিন, ঘটনার বিস্তারিত আমাদের জানাবেন, সবকিছু মিলিয়ে জানান। শাকিল, আসলে ২ ঘন্টা মূলত যেটি বলছিলেন বন্ধ ছিল ঢাকা পাবনা যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের যান চলাচল, কারণ বাস বোঝাই যে ট্রাকটি দুর্ঘটনায় পড়েছিল সেই ট্রাকটি উল্টে পড়েছিল মহাসড়কের উপরে, যে কারণে সড়কের যান চলাচল বন্ধ ছিল। এখন বর্তমানে সড়কটির যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা একটু সেই দুর্ঘটনাস্থলের ছবি যদি একটু দেখাই, যে বর্তমানে এখন এই অবস্থা বিরাজ করছে, অর্থাৎ দুর্ঘটনার পর সেই দুর্ঘটনাগুলিত বা যে ট্রাকটি ছিল সেই ট্রাকটি মহাসড়ক থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু বাসটি সরিয়ে দিলে তারপরে সকাল ৯টার পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় আমরা মাদপুর যে হাইওয়ে পুলিশ রয়েছে সেই পুলিশের সঙ্গে পুলিশের ওসি রয়েছেন মোস্তাফিজুর রহমান দুর্ঘটনাস্থলে রয়েছেন, তার সঙ্গে কথা বলেছে। তিনি জানিয়েছেন যে সেই ট্রাকটি জব্দ করে তারা হেফাজতে নিয়েছেন এবং যে নিহত ২ জন এবং ভ্যান চালক সহ ৩ জনের যে মরদেহ সেটি তারা উদ্ধার করে তারা থানায় হেফাজতে রয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা এখনো প্রক্রিয়াধীন, এখনো কোনো মামলা হয়নি। এবং তবে স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, আসলে এই দুর্ঘটনার পিছনের একটি কারণ বলা হচ্ছে যে আসলে এই মহাসড়কের যে বিভিন্ন জায়গায় এখনও বেশ কিছু মহাসড়ক ভাঙা এবং সকালে যে শিক্ষার্থী ২ জন তারা স্কুলে যাচ্ছিলেন, মূলত তাদের ভ্যানের উপরে এই মহাসড়কের যে ট্রাকটি ছিল বাস বোঝাই সেটি মূলত তাদের উপরে উল্টে যায়, যে কারণে এই দুর্ঘটনা ঘটে। এবং প্রশাসনের লোকজন, বিশেষ করে পুলিশ এবং হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস, তারা এই দুর্ঘটনাস্থলে আসতে দেরি করেছেন এমন অভিযোগ রয়েছে এলাকাবাসী। তবে পুলিশ জানিয়েছে যে তারা খবর পাওয়া মাত্র দ্রুত এখানে এসেছেন। তো সব মিলে এখন এই অবস্থা, নিহতদের মরদেহ থানায় রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাহিন, আপনাকে ধন্যবাদ।